নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি কিন্তু একটা দুর্দান্ত নতুন আপডেট দেখাবো। কিন্তু প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো ডিস্ট্রিক্ট সেশন জাজের তরফ থেকে কিন্তু প্রচুর সংখ্যক নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে, তাও আবার পিওন, ড্রাইভার এবং প্রসেস সার্ভার এই সমস্ত পদগুলির জন্য। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে। আর এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে 12,000, 14,000 টাকা থেকে শুরু করে একদম 70,000 টাকা পর্যন্ত। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এখানে তোমাদের জন্য প্রসেস সার্ভার থেকে শুরু করে ড্রাইভার এবং পিওন প্রত্যেকটা পদের জন্য কিন্তু প্রচুর সংখ্যক যেমন ভ্যাকেন্সি থাকছে, তেমনি প্রত্যেক মাসেও কিন্তু তোমাদের জন্য খুব ভালো মানের বেতন থাকছে। এখানে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমার সাথে ম্যাচ করে যায়। এখানের যে আবেদন প্রক্রিয়াটি সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। 16ই মে 2025 থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া চলবে 31শে মে 2025 পর্যন্ত। তোমরা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, তোমরা এখানে কিভাবে আবেদনটি করবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিভাবে তোমরা ডাউনলোড করবে, এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আবেদন পদ্ধতি, বয়স সীমা, বেতন পরিকাঠামো এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের পুরো ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সময় মতো পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি সবার প্রথমে দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো অফিস অফ দ্য সেকশন জাজের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা 14ই মে 2025 কিন্তু প্রকাশিত হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেকশন জাজ কোর্টের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে পিওন, ড্রাইভার এবং প্রসেস সার্ভার এই সমস্ত পদগুলোর জন্য কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হবে, সেই জন্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার ডেট এবং যে মিমো নাম্বার সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে যদি তুমি একজন এলিজিবল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং একজন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু সকলেই এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে 3 ধরনের পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেমন 3 ধরনের পদের জন্য কিন্তু প্রত্যেক মাসে যেমন খুব ভালো মানের স্যালারি থাকছে, তেমনি কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি থাকছে আর স্যালারির সাথে কিন্তু আবার গ্রেড পেও থাকছে। তোমরা দেখো এখানে পিওন পদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের জন্য 12,000 টাকা থেকে শুরু করে 52,000 টাকা এবং 3,900 টাকা কিন্তু প্রত্যেক মাসে গ্রেড পে থাকছে। ড্রাইভার পদের জন্য 14,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে আর গ্রেড পে থাকবে 5200 টাকা মানে 5,200 টাকা। প্রসেস সার্ভার এই পদের জন্য 14,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত যেমন প্রত্যেক মাসে বেতন থাকছে, তেমনি আবার গ্রেড পে থাকবে 5,200 টাকা। তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ খুব ভালো মানের বেতন কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে। এবার জেলা সেকশন আদালতের জন্য যে পিওন পদে নিয়োগ করানো হচ্ছে, এই পিওন পদের জন্য 11টির মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ড্রাইভার পদের জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে এবং প্রসেস সার্ভার পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 2টি। এখানে তোমরা সকল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে। একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য যেমন এখানে শূন্যপদ রয়েছে, তেমনি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ রয়েছে। এসসি, এসটি, ইউআর প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি 16ই মে 2025 থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 31শে মে 2025 বিকেল 5টা পর্যন্ত।
সম্পূর্ণটাই কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো প্রকার অনলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না। তোমাদের আবেদনপত্র সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের আবেদনপত্র অফলাইনের মাধ্যমে জমা করতে হবে 31শে মে 2025 বিকেল 5টার মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে প্রত্যেকটা পদের জন্য খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগটি করানো হচ্ছে, আর সম্পূর্ণ অফলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে আবেদনটি করতে হবে। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি এখানে কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তোমরা দেখো, তোমরা যারা এখানে পিয়ন পদের জন্য আবেদন করতে চাইছো, পিয়ন পদে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট প্রসেস দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অফ ক্লাস 8 স্ট্যান্ডার্ড পাস্ট। অর্থাৎ পিয়ন পদে আবেদন করবার জন্য তোমার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যদি 8ম শ্রেণী পাস হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। হায়ার এডুকেশন কোয়ালিফিকেশানের ক্যান্ডিডেটরা কিন্তু এই পিয়ন পদের জন্য আবেদন করতে পারবে না। একদম ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশান থাকলেই কিন্তু পিয়ন পদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্ট হচ্ছে ড্রাইভার। এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যদি মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকে, মানে ক্লাস 10 পাস, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমার কিন্তু LMVর একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। LMV হচ্ছে লাইট মোটর ভেহিকেল, মানে লাইট মোটর ভেহিকেলের একটা ড্রাইভিং লাইসেন্স তোমার থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। মোটর ভেহিকেল দু ধরনের হয়ে থাকে, LMV এবং HMV। HMV হচ্ছে হেভি মোটর ভেহিকেল, কিন্তু এখানে আবেদন করবার জন্য HMV ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র যদি LMV মানে লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স তোমার থেকে থাকে তাহলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এখানে তৃতীয় যে আরেকটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পদটা হচ্ছে প্রসেস সার্ভার। এই পদে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর যে রাজ্য থেকে বা যে জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই রাজ্য অথবা সেই জেলার কিন্তু স্থানীয় ল্যাঙ্গুয়েজ তোমার জানা থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হবে। তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস কি থাকছে সেটা নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু কোথাও কোনো জায়গায় বলা নেই। এখানে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং এখানে আবেদন করবার পর তোমাদের কিন্তু নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করতে হবে। তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে, যদি তোমাদের রিটেন এক্সাম হয় কবে রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সামের সিলেবাস কি থাকবে, ইন্টারভিউ টাইমে তোমাদের কোন টাইম থেকে ইন্টারভিউ নেওয়া হবে, কোন স্থানে ইন্টারভিউ হবে, সমস্ত আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তোমরা যদি নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করো তোমরা তোমাদের সমস্ত আপডেটগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়মিত পেয়ে যাবে। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশান। তোমরা কিন্তু এখানে আবেদন করবার আগে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো খুব ভালোভাবে পড়ে নেবে, তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তোমরা দেখো টার্মস অ্যান্ড কন্ডিশানে কিন্তু বলা হয়েছে এখানে তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, এছাড়া এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া তোমাদের যদি কারোর কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এছাড়াও তোমাদের এখানে যদি কারোর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করেই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে আবেদনপত্র এবং প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু পাঠিয়ে দিতে হবে। 31শে মে 2025 হচ্ছে এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট।
আর 16ই মে থেকে এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আজ হচ্ছে 21শে মে, আর 31শে মে 2025 বিকেল 5টা পর্যন্তই কিন্তু এখানে আবেদনপত্র জমা নেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ, আর হাতে কিন্তু 10 দিন মতো সময় রয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর এখানে বয়স সীমা নিয়ে কিন্তু কোথাও ডিটেলসে কিছু বলা নেই। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবার যে ওয়েবসাইট লিঙ্ক সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে। ওয়েবসাইটটা হচ্ছে https://kamrupmetro.dcodes.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নিজেরা চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও, আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্কটি আছে সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, আপনারা দেখুন আপনাদের আবেদনপত্রটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। প্রত্যেকে আপনারা কিন্তু স্ক্রিনে অফিসিয়াল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। যে অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্র জমা করতে হবে সেই অ্যাড্রেসটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেকশন জাজ, কামরূপ, গুয়াহাটি, পানবাজার, নিহার, দিঘহালি, পুখুরি, কটন কলেজ রোড, যার পিনকোড নাম্বার হচ্ছে 781001। এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্র সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করে এই নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে 31শে মে 2025 বিকেল 5টার মধ্যে। তোমরা দেখো, এই যে পিওন, ড্রাইভার এবং প্রসেস সার্ভার এই সমস্ত পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেকশন জাজ, কামরূপ, গৌহাটির তরফ থেকে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং 14ই মে 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর তোমাদের জব পোস্টিং কিন্তু এখানেই হবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও। তার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।